আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে শেরপুরের লছমনপুরে অবস্থিত দোজা পীরের আস্থানায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও বাংলাদেশের প্রায় ৬টি মাজার এ ধরনের হামলার শিকার হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু মাজার যেমন সিলেটের হযরত শাহ পরাণ মাজার, সিলেটের শাহ সুফি আব্দুল কাইয়ুম মাজার, নারায়ণগঞ্জের মদনপুরে দেওয়ানবাগ মাজার, সোনারগাঁয়ের আয়নাল শাহ দরগা, নোয়াখালীর ফকির চাড়ু মিশি শাহ মাজার, এছাড়াও গাজীপুরের পোড়াবাড়িয়া এলাকায় একটি মাজারে ভাঙচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে। শরীয়ত পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে শেরপুর সদরের মুর্শিদপুর পাক দরবার শরীফের খাজা মোহাম্মদ বদরুল হায়দার ওরফে দোজা পীরের দরবারে হামলা ও অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময়ে গুড়িয়ে দেওয়া হয়েছে পীরের আস্থানা। সকাল থেকে হাজারো বিক্ষোভ জনতা এই হামলা চালায়। স্থায়ীরা জানান, দীর্ঘদিন থেকেই শরীয়ত পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দোজা পীরের আস্থানা বন্ধের দাবি জানিয়ে আসছিল স্থায়ীরা, কিন্তু পীরের সেই আস্থানা বন্ধ না করে শরীয়ত পরিপন্থী কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন পীরের অনুসারীরা। এক পর্যায়ে সাধারণ জনতা ক্ষেপে ওঠে। এরই মধ্যে গেল ২৬শে নভেম্বর দোজা পীরের দরবারে হামলার ঘটনা ঘটে। এ সময় স্থায়ী জনতা ও দরবারের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয় এবং এই ঘটনায় বেশ কজন মানুষ আহত হওয়ার ঘটনা ঘটে। পরে আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দরবার বিরোধী পক্ষের হাফেজ উদ্দিনের অবনতি হওয়ায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে ২৭শে নভেম্বর সকালে তিনি মারা যান। এই ঘটনার জেরে আজ সকাল থেকে স্থায়ী একটি কলেজ মাঠে লোকজন জড়ো হতে থাকে। পরে কয়েক হাজার লোক একত্রে পীরের আস্থানায় হামলা চালায়। এ সময়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় দোজা পীরের আস্থানা। এর আগে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী গেলেও হাজারো জনতার তোপের মুখে ফিরে আসে তারা। শেরপুর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সার্ভিস উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, ফায়ার সার্ভিস স্টেশনের গাড়ি কুসুমহাটি বাজারে পৌঁছালেও নিরাপত্তার অভাবে ঘটনাস্থলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে আমরা অটো সংযোগে ঘটনাস্থলে গিয়ে দেখেছি যে সেখানে এখন কোনো আগুন অবশিষ্ট নাই। শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, হাফেজ উদ্দিন নিহতের ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মাজারে প্রতিনিয়ত এমন ঘটনার শিকার হচ্ছে বলে দাবি করেছে প্রশাসন। সাধারণ জনতার অভিমত, তারা বলেন এই কাজগুলো একদিক থেকে অনেক ভালো ছিল, কারণ মাজারে প্রতিনিয়ত বিভিন্ন অনৈতিক কাজ ঘটছিল। সো হেই বন্ধুরা, তোমরা দেখছো এইচএ গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। এই সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।